রাজ্য জুড়ে হকার উচ্ছেদ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাষায় সমস্ত জবরদখল এবং বেআইনি সমস্ত নির্মাণ উচ্ছেদকরণ, তা নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতির সরগরম। 24শে জুন 2024 নবান্ন সভাগৃহ থেকে মমতা ব্যানার্জির নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্য জুড়ে মমতা ব্যানার্জির প্রশাসন এবং পুলিশ নেমে পড়লেন রাজ্য জুড়ে সমস্ত বেআইনি হকার উচ্ছেদ এবং বেআইনি জবরদখল ঠেকাতে। এবং সেখানে পুলিশ এবং প্রশাসনের সঙ্গী হলো বুলডোজার। যে বুলডোজার যোগীর উত্তরপ্রদেশে বা বিজেপির রাজস্থানে বা মধ্যপ্রদেশে বা হেমন্ত বিশ্ব শর্মার আসামে দেখা যেত, সেই বুলডোজার কালচার পশ্চিমবঙ্গেও শুরু হয়েছে। এবং গত 3 দিন ধরে যে ব্যাপকভাবে প্রায় রাজ্য জুড়ে যেভাবে হকারদের উচ্ছেদ হয়েছে, হকারদের বিভিন্ন জিনিসপত্রগুলো নষ্ট করা হয়েছে, এমনকি বিভিন্ন খাবারের দোকানের খাবারগুলোকে ফেলে দেওয়া হয়েছে, তা দেখে কিন্তু সত্যি যে কোনো একটা সুস্থ মানুষ তার বিবেককে নাড়া দিয়েছে। কেন এমন হবে? এই হকারগুলো কি রাতারাতি সব কলকাতা বা রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ফুটপাত দখল করলো? কিভাবে এই হকারগুলো ফুটপাত দখল করলো? এই হকারগুলো কাদের বদান্যতায় এখানে এসছে? এবং হকারগুলোর আর কি কোনো পরিচয় আছে? আমরা জানি, এটাই সত্য যে হকারদের নিজস্ব কোনো রাজনৈতিক মতাদর্শ নেই। যখন যে বা যারা শাসক দলে থাকে তখন তাদের হয়েই মূলত তারা কাজ করে। এবং কলকাতার সমস্ত মিটিং মিছিল বা জেলার সদরের সমস্ত মিটিং মিছিল ভরাতে ওই হকাররাই কিন্তু সবচেয়ে বড় হাতিয়ার। এবং এই হকারগুলোই মূলত বিভিন্ন গ্রামাঞ্চল থেকে বা মফস্বল এলাকা থেকে শহর অঞ্চলে ঘাঁটি গাড়ে হকারি করতে চায়। কিন্তু তারা কি শুধু শুধু তাদের একক প্রচেষ্টায় বা ব্যক্তিগত প্রচেষ্টায় তারা কলকাতার রাজপথে বা জেলা সদরে তারা হকারি করতে পারে না? সেখানেও কিন্তু মমতা ব্যানার্জির প্রশাসন, মমতা ব্যানার্জি নিজে স্বীকার করেছেন তার পুলিশের একাংশের যোগসাজশ এবং তার বিভিন্ন কাউন্সিলর নেতারা এই হকারদের বা বেআইনি সমস্ত নির্মাণ বা বেআইনি জবরদখলের পেছনে তাদের অবস্থান রয়েছে, তাদের হাত রয়েছে এবং সেখানে কোটি কোটি টাকার খেলা রয়েছে। তাহলে আপনার পুলিশ, আপনার প্রশাসন, আপনার অধিকাংশ কাউন্সিলর, আপনার নেতা মন্ত্রী তারা হকার বসিয়েছে, তাদের থেকে টাকা নিয়েছে, আর আপনি তাদেরকে কোনো রকম কোনো নোটিশ ছাড়াই 24 তারিখে ঘোষণা দিলেন 25 তারিখ সকাল থেকেই সমস্ত বেআইনি উচ্ছেদ তুলতে সেখানে পুলিশ প্রশাসন নেমে গেল। আপনি 2011 সালে ক্ষমতা এসছেন, এখন 2024, 13টা বছর পেরিয়ে গেছে। 13 বছর ধরে আপনার পুলিশ, আপনার প্রশাসন, আপনার কাউন্সিলর, আপনার নেতা মন্ত্রীরা এই হকারদের কাছ থেকে টাকা নিয়ে প্রতিদিন কেউ 100, কেউ 200, কেউ মাসোয়ারা, কেউ সপ্তাহে টাকা পয়সা নিয়েই হকারদের বসিয়েছেন। তাদের টাকায় আপনার নেতা মন্ত্রী, আপনার পার্টি ফান্ড, আপনার প্রশাসনের বিভিন্ন মাপের সাইজের নেতারা আজকে করে খাচ্ছে। আপনার কথায় আপনার পুলিশরা সেখান থেকে কোটি কোটি টাকা তারা বছরে তোলে। আপনি তাদের বিরুদ্ধে 13 বছর ধরে আপনার প্রশাসন, আপনি পুলিশ মন্ত্রী, আপনার পুলিশ আপনার স্বরাষ্ট্র দপ্তরের অধীন, আপনি তাদের বিরুদ্ধে 13 বছর ধরে কেন নজর রাখলেন না? কেন খেয়াল করলেন না? কেন কোনো রকম নির্দেশিকা দিলেন না? হঠাৎ করে 13 বছর পরে একেবারে নির্দেশিকায় আসতে না আসতেই পরদিন সকালবেলা থেকেই আপনার পুলিশ প্রশাসন নেমে পড়লো সবকিছু ভাঙচুর করতে, সবকিছু একেবারে উচ্ছেদ করতে। যদিও 27 তারিখ, আজ 27শে জুন, নবান্ন সভাগৃহে আবার তিনি বলেছেন হকারদের বেআইনি উচ্ছেদের আরো 1 মাস সময় দেওয়া হলো এবং তিনি বুলডোজার
চালানোর বিষয়টা ঠিক পছন্দ করেন না, কিন্তু তার মধ্যে যা হবার তো হয়ে গেল। এইভাবে বুলডোজার চালানো যায় কি? গরিব মানুষ তো তারা, রুটি রুজির জন্যই তো তারা আজকের হকারি করে কলকাতার রাস্তায়। আর এই সমস্ত হকার যারা যারা রাস্তায় বসে আছে, তাদের রুটি রুজির দায়িত্ব কার? আপনি তো রাজ্যের প্রধান, আপনি রাজ্যের অভিভাবক, আমাদের সকলের 11 কোটি বঙ্গবাসীর গার্জেন। আমাদের সকলের রুটি রুজি, আমাদের ভালো মন্দ, আমাদের খাদ্য বস্ত্র বাসস্থানের নিশ্চয়তা দেওয়ার দায় এবং দায়িত্ব তো আপনার প্রশাসনের। সেটা আপনি কতটা করতে পেরেছেন? আপনি বলতেন 55,000 কলকারখানা বাম আমলে বন্ধ হয়ে গেছে। সেই 55,000 কলকারখানার কতগুলো আপনি খুলেছেন? আপনি বলতে পারবেন? নাকি কত হাজার তারপরে এই গত 13 বছরে বন্ধ হয়েছেন, তার কোনো কি হিসাব আপনি দিতে পারবেন? তাহলে কর্মসংস্থান নেই, শিক্ষিত বেকার যুবকরা আজকের বিশেষ করে স্কুল সার্ভিস কমিশন একটা বড় চাকরি হতো, অন্তত বাম আমলে আমরা দেখেছি প্রতি বছর সেখানে নিয়োগ হতো। কিন্তু 13 বছরে আমরা দেখছি টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে, সর্বস্তরে চাকরি বিক্রি হয়েছে। বেকার যুবকদের হাতে কাজ নেই, তারা তো বেঁচে থাকতে চায়। বেঁচে থাকার জন্য, স্ত্রী পুত্র পরিজনের মুখে দুটো অন্ন আহার তুলে দেওয়ার জন্য তারা হকারির পথ বেছে নিয়েছে। এবং সেটা আপনার নেতা মন্ত্রী, আপনার পুলিশ প্রশাসনের বদান্যতায়, তাদের সহযোগিতায় তারা পয়সা নিয়েই সবকিছু করেছে। তাই হঠাৎ করে রাতারাতি এই হকার উচ্ছেদ, বেআইনি উচ্ছেদ, এগুলো কিন্তু অমানবিক। একটা প্রজাতান্ত্রিক রাষ্ট্রে এটা কখনোই কাম্য নয়। আপনি তো খুব সংবেদনশীল বলে আমরা মনে করি, কিন্তু এখানে সংবেদনশীলতা কোথায়? কিন্তু তার মধ্যে বিরোধী যে রাজনৈতিক দল, বামেরা তো এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বিধানসভায় শূন্য, কংগ্রেসও বিধানসভায় শূন্য আছে। তৃণমূল কংগ্রেস আর বিজেপি প্রধান বিরোধী দল, তার যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেও তো আপাত মস্তক সাম্প্রদায়িক এবং বিভেদকামী রাজনীতিতে নিজেকে রপ্ত করার মরিয়া প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই যে ঢেকি স্বর্গে গেলেও ধান বাড়ে না, তিনি এর মধ্যেও রোহিঙ্গা খুঁজছেন, এর মধ্যেও সাম্প্রদায়িকতা খুঁজছেন। তার বক্তব্য হাতিবাগান বা নিউ টাউন কেন, বা সেক্টর 5 কেন রাজাবাজার নয়, কেন পাকসার্কাস নয়? মিথ্যুক, ভণ্ড। পাকসার্কাসে হয়েছে, রাজাবাজারে হয়েছে, সেখানেও কিন্তু সমস্ত হকার উচ্ছেদ হয়েছে, সমস্ত দোকানপাট ভাঙা হয়েছে, সেখান থেকে জবরদখল বহুত সরিয়ে দেওয়া হয়েছে। সেখানে কোনো ধর্ম বা জাতি বা সম্প্রদায়ের বিষয় এখানে অবশ্যই ছিল না। কিন্তু সেখানে শুভেন্দু খুঁজে পাচ্ছে রোহিঙ্গাদের এনে নাকি ওই সেক্টর 5 বা হাতিবাগানে বসানো হবে, কিছু মানুষকে উচ্ছেদ করে দিয়ে। এই সাম্প্রদায়িক, এই বিভেদকামী, এই ফ্যাসিস্ট শক্তি, এদের সত্যি মানুষ কি করে ভোট দেয় আমরা ভেবেও অবাক হই। তাই হকার উচ্ছেদ, বেআইনি উচ্ছেদ বা বেআইনি হকার রাস্তা জবরদখল আমরাও চাই না। আমাদেরও চলতে ফিরতে খুব কষ্ট হয়, অসুবিধা হয়। বেআইনি হকার উচ্ছেদ যত্রতত্র যার যখন যেখানে মনে হলো একেবারে ডালা নিয়ে বসে পড়লাম, রাস্তা বন্ধ করে, ফুটপাত বন্ধ করে। আর তারা যেহেতু সংগঠিত শক্তি, তাই সাধারণ জনগণ, আম জনতা, পথ চলতি জনতা, তারা কিছু বলতেও পারে না, কিছু করতেও পারে না। আজকের সেই হকার রাজ চলছে, মানে বেআইনি সমস্ত জবরদখল, বেআইনি ফুটপাত দখল, আমরা মনে করি মুক্ত হওয়া দরকার। একইভাবে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন গুন্ডা মস্তান শনি মন্দিররা মোড়ের মাথায় মাথায় তৈরি করে ফুটপাত দখল করে রেখে দিয়েছে, সেগুলো ভাঙা দরকার। হোর্ডিং, ব্যানার, বেদি, রাজনৈতিক দলগুলো সারা রাস্তা দখল করে রেখে দিয়েছে, সেগুলো উচ্ছেদ হোক এবং সাধারণ মানুষের চলাচলের উপযুক্ত করা হোক ফুটপাতগুলো, এবং সমস্ত সরকারি জায়গা জমি বেদখল হয়েছে সেগুলো মুক্ত। কিন্তু একটা নির্দিষ্ট নীতি, নির্দিষ্ট পদ্ধতি, সবাইকে নিয়ে, নাগরিক সমাজকে নিয়ে, হকার নেতাদেরকে নিয়ে, বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা নির্দিষ্ট আলোচনার ভিত্তিতে নির্দিষ্ট সময় দিয়েই কিন্তু করা উচিত। নাহলে হুইমজিক্যালি যখন মনে হলো আর ঘোষণা দিলাম, আর পরদিন থেকেই সমস্ত বুলডোজার আরম্ভ হয়ে গেল, এটা কখনো একটা প্রজাতান্ত্রিক রাজ্যে সম্ভব নয়, হওয়া উচিত নয়। তাই আপনাদের সকলের পক্ষ থেকে আমরা এই বঙ্গবাসী মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে আবেদন,
আপনি 1 মাসের সময় দিয়েছেন, কিন্তু এই ধরনের, অবশ্যই এটা জনমুখী, কিন্তু সেটা যেন হুইমসিক্যালি না হয়, হঠাৎ করে না হয়, এবং তাতেই যেন আপনার পুলিশ এবং প্রশাসন যেন দুদ্দার করে মানুষের ক্ষয় ক্ষতি এবং লোকসান পৌঁছে দিতে যেন নেমে না পড়ে। এবং অবশ্যই যুবক যুবতীদের, বিশেষ করে শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান, তাদের কাজ দিতে হবে। তারা খাবে কি, তাদের চলবে কি করে, তাদের পরিবার পরিজনরা বাঁচবে কি করে, সেটাও কিন্তু আপনার প্রশাসনের মাথায় রাখতে হবে। সেখানে সমস্ত দুর্নীতিবাজদেরকে কঠিন এবং কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে। 1200 দিন ধরে শিক্ষিত মেধাসম্পন্ন যোগ্যতা সম্পন্নরা রাস্তায় বসে আছে, আর অযোগ্য অপদার্থ সাদা খাতা জমা দেওয়া, ফেল মারা আজকে শিক্ষক হয়ে স্কুলে বসে রয়েছে। অবিলম্বে এই অবস্থার পরিবর্তন চাই। বাংলা এই অবস্থার থেকে মুক্তি চায়।